কোলে দুদিন ছুটি কাটাতে চান? তাহলে চলুন ঘুরে আসা যাক জঙ্গলে ঘেরা শান্ত পরিবেশ থেকে। মন ভোলানো চারিদিক, অনন্ত প্রসারিত সবুজের সমারোহ আর দিগন্ত বিস্তৃত স্বচ্ছ আকাশ, সব মিলিয়ে 2-1 দিনের জন্য অপূর্ব আউটিং। ভাবছেন তো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কতই বা খরচ? হ্যাঁ, এই সব কিছুর উত্তর দেব আমরা। হাতে 2 দিনের ছুটি দেখে আমরা 2 ফ্যামিলি মিলে গাড়ি নিয়ে 2 নম্বর স্টেট হাইওয়ে ধরে রানী অহল্যাবাই হোলকার রোডের ওপর দিয়ে রওনা দিলাম কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে বাঁকুড়ার সবুজ দ্বীপ অর্থাৎ জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। এই জয়পুর জঙ্গলে নিকটতম রেলওয়ে স্টেশন হলো বিষ্ণুপুর। তোমরা চাইলে হাওড়া থেকে রেলপথে 200 কিলোমিটার দূরে থাকা বিষ্ণুপুর জংশনে নেমে সেখান থেকে ভাড়া গাড়ি বা ট্রেকারে করে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই কাঙ্ক্ষিত জয়পুর জঙ্গলে চলে আসতেই পারো। এই বিষ্ণুপুরগামী সকল ট্রেনের ডিটেলস আমি তোমাদের সুবিধার্থে নিচে দিয়ে রাখলাম। আর যদি কেউ মনে করো বাসে আসবে, তাহলে এসপ্ল্যানেড থেকে বিষ্ণুপুরগামী যে কোনো বাসে করে চলে আসতে পারো এখানে। বেশ কিছুক্ষণ গাড়ি জার্নির পর এসে পৌঁছালাম এখানে একটি বড় আকর্ষণ, বনলতা রিসর্ট। জঙ্গল লাগোয়া একদম ছবির মতন সাজানো কৃত্রিম গ্রাম্য পরিবেশ। বনলতা রিসর্টে তোমরা চাইলে থাকতেও পারো, তবে খরচ একটু বেশি। শীততাপ নিয়ন্ত্রিত ডাবল বেডরুমের ভাড়া শুরু হচ্ছে এখানে 2200 থেকে। এছাড়াও রয়েছে আরো 3 ধরনের কটেজ, যেগুলোর ভাড়া কোনোটা 6720, আবার কোনোটা 11800 পর্যন্ত। আমরা আজকে এখানে এসেছি লাঞ্চের জন্য। 4 জনের লাঞ্চের খরচ বাবদ আমাদের পড়েছিল 1160 টাকা। তোমরা চাইলে অনলাইন থেকে এখানে মেনু কার্ডটি দেখে নিয়ে একটা নিজেদের মতন আন্দাজ আগে থেকেই করে নিতে পারো। হাতে বেশ কিছুটা সময় থাকলে লাঞ্চ শেষে আমাদের মতন ঘুরে দেখতে পারো এই পুরো বনলতা রিসর্টের এলাকাটা। বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে এই বনলতা রিসর্ট। কোনো দিকে ফুলে ভরা বাগান, কোনো দিকে আবার নানান শাকসবজির চাষ। সেখানেই আমরা এক ঘোড়ার গাড়িতে করে ঘুরে দেখলাম পুরো চত্বরটি। ভাড়া লাগলো আমাদের জন প্রতি 100 টাকা করে। হ্যালো সবাই, এদিকে সময় এখন দুপুর 3টে। ঘুরে আসা জায়গা থেকে আমরা এবারে বেরিয়ে পড়েছি জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। পিছনেই আমরা বনলতা রিসর্টে আমাদের আজকের লাঞ্চ সেরে নিয়ে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের এবারের রিসর্ট অর্থাৎ বনশ্রী রিসর্টের দিকে।
চলে এলাম বনশ্রী রিসর্টে। এখানে ডিলাক্স ডবল কটেজ এসির ভাড়া পার নাইট 2200 এবং 2500, আর 4 বেডের ভাড়া হচ্ছে 3500, আর 6 বেড 5500। চলো তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। এখানে মোট 9টা এরকম রিসর্ট আছে, তার এক একটা হচ্ছে এক একটা গাছের নামে, শাল, শিমুল, পলাশ, কদম, সোনাঝুরি। আমাদের রুমটা হচ্ছে রুম নাম্বার 2, নাম হচ্ছে পিয়াল। রুম থেকে বেরোলেই সামনের ব্যালকনি থেকে পাবে তোমরা এরকম একটা সুন্দর ভিউ। সন্ধে নামার আগে আগেই বেরিয়ে পড়লাম দেখতে একদম কাছেই থাকা পিয়ারডোবা এয়ারফিল্ড। এতকাল এটি একটি বিমানবন্দর ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 থেকে 1945 সাল পর্যন্ত 4 বছর ব্যবহার করা হয়েছিল এই এয়ারফিল্ড। এর পাশেই রয়েছে বেশ ঘন জঙ্গল। প্রায় 3 ঘন্টা টানা জার্নির পর শরীরটা মনে হচ্ছিল একটু রেস্টের প্রয়োজন, তাই একটু রেস্ট নিয়ে বেরোলাম সন্ধ্যেবেলা। সময় এখন সন্ধ্যে 7টা। সকালবেলার ওয়েদারটা এখানে ঠিক একটু অন্যরকম ছিল, গরম হচ্ছিল, রোদ্দুরটাও বেশ কড়া ছিল, কিন্তু সন্ধ্যেবেলা বেশ ঠান্ডা লাগছে। তাই তোমরাও যদি আমাদের মতন এরকম শীতের প্রায় শেষের দিকে বা শীতে আসো, সেই বুঝেই কিন্তু শীতের জিনিসগুলো একটু ক্যারি করো। সন্ধ্যেবেলা একটু মনটা এরকম ঠান্ডা একটু চাচা করছিল। তো আমার পিছনে দেখতেই পাচ্ছ এখানে ডাইনিং এরিয়া আছে, তার পিছনেই ওদের রান্নাঘরও আছে। তো সেখান থেকে আমরা যে চায়ের অর্ডারটা দিয়ে নিলাম। চলো চা খেতে খেতে বাকি গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের অর্ডার অনুযায়ী চলে এসেছে গরম গরম চিকেন পকোড়া আর তার সাথে ধুমায়িত চা। রাতের পরিবেশটা অসাধারণ, পুরো একটা আলো আঁধারিময় একটা পরিবেশ এখানে আছে। বাইরে ঠিক অন্ধকার আর ভিতরে এরকম সুন্দর আলো দিয়ে সাজানো পুরো ক্যাম্পাসটা। এই হলো আমাদের আজকের রাতের ডিনার। আমাদের 4 জনের টিফিনে চা এবং চিকেন পকোড়া বাবদ ও রাতের ডিনার বাবদ পড়লো 635 টাকা। এটা তো যেহেতু মানে একদম জঙ্গলের মধ্যে,
তো ওই জন্য আর কি জঙ্গলের গাছের নামের অনুসারেই আর কি রুমের নামকরণগুলো করা হয়েছে। আর আমাদের রুম তো আছে আমাদের ডবল বেডের 9টা, আর আপনার 4 বেড একটা আর 6 বেড একটা। আচ্ছা, ড্রাইভার অ্যাকোমোডেশন আছে? ড্রাইভার অ্যাকোমোডেশন আছে। আচ্ছা, আর চার্জ কি রকম নাও একটু? চার্জ হচ্ছে আমাদের 2200 আর 2500 আছে আমাদের ডবল বেড, আর 4 বেড আছে 3500, আর 6 বেড 5500। আর ড্রাইভারের 500 টাকা, 400-500 টাকা এরকম। বেড? হ্যাঁ, বেড। পায়ের তলায় এরকম লাল মাটি আর চারদিকে শাল, শিমুল, পিয়াল, সেগুনের বন, আর তার সাথে এরকম কনকনে ঠান্ডা, সব মিলিয়ে বেশ কাটলো আমাদের আজকের রাতটা। আজকের মতন শুভরাত্রি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল সকালে। গুড মর্নিং সবাইকে। সময় এখন 7টা। কালকে রাত্রিবেলা মানে এখানে আসার আগে মানে সবার রিভিউ দেখে যেটা বুঝেছিলাম যে এখানে একটু বেশি পোকার উপদ্রব আছে, মশার উপদ্রব আছে, সেই অনুযায়ী আমরা মশারি বলো বা মশার অন্যান্য জিনিসপত্র বেশি করে এনেছিলাম। খুব ভয় ছিলাম, কিন্তু সত্যি কথা বলছি এখানে কিন্তু আমরা কালকে কোনো পোকার উপদ্রব পাইনি, কোনো মশার উপদ্রব সেইভাবে পাইনি। বাইরেতেও রুমের মধ্যে তো এমনি ছিল না, কিন্তু বাইরেতেও সেই অর্থে কিন্তু আমরা এইগুলো কিছুই ফেস করিনি। বেশ ভালো কেটেছে রাত্রিবেলা, ওয়েদারটাও একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো বেশ ভালো কেটেছে কালকের ওয়েদারটা। আর আজকে সকাল থেকে উঠেই এখানে হালকা রোদ পড়তেই ওয়েদার পুরো চেঞ্জ। কালকে রাত্রিবেলা যে ঠান্ডা ঠান্ডা লাগছিল আজকে কিন্তু সকালবেলা একদমই সেটা নয়। বাইরে হয়তো বেরোলে একটু গরম হতে পারে, কিন্তু যেহেতু এখানে একদম চারদিকে গাছ তোমরা দেখতেই পাচ্ছ, তার মধ্যেই বসে আছি। আমার ঠিক এদিকেই আছে একদম শাল, সেগুন, পিয়ালের বন। তো এর মধ্যে যেহেতু বসে আছি মানে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। আর তার মধ্যে যদি এরকম হাতে একটা গরম গরম চা থাকে, এরকম একটা সুন্দর দোলনা, সেখানে দোল খেতে খেতে এরকম চা খাওয়ার আনন্দই আলাদা। আর আমার ঠিক পিছনেই আছে শুকনো পুকুরটা। তো কালকে তো এই দিকটা রাত্রিবেলার জন্য খুব একটা আসতে পারিনি, তাই আজকে একটু সকালবেলায় চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি এই দিকটা। চলো একটু ঘুরে আসি। দেখতে একটা বেশ সুন্দর মাঠ লাগলেও এটা আসলে ছিল একটা পুকুর, যেটা এখন শুকিয়ে মাঠে পরিণত হয়ে গেছে। কথিত আছে কোনো এক সময় কোনো এক সন্ন্যাসী জল পাওয়ার আশায় এখানে এসেছিলেন। জল না পেয়ে তার অভিশাপে এই পুকুর পরবর্তীকালে এরকম মাঠ হয়ে যায়, আর সেই থেকেই এই জায়গার নাম হয় শুকনো পুকুর। এরকম ওয়েদার, এরকম পরিবেশ, আর তার সাথে সকালবেলা এরকম গরম গরম লুচি আর ঘুগনি। খাওয়াটা শেষ করেই রওনা দেব আমরা বিষ্ণুপুরে। না, আজ আর না, এরপর কি কি করলাম জানতে গেলে দেখতে হবে আমাদের দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসছি সেই পর্বটি। ততক্ষণ সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগছে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমাদেরকে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বিষ্ণুপুরের নানান গল্প নিয়ে।